হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি যাব কেদারনাথ মন্দির, তাও আধ ঘন্টার মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছ, মাত্র আধ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে। আমাদের বীরভূমে বোলপুর শান্তিনিকেতনের কাছে মকরমপুরে সম্পূর্ণ নতুন একটি মন্দির তৈরি হয়েছে, যেটি পুরোপুরি কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা। চলুন তাহলে মন্দিরে যাওয়া যাক। আমরা মন্দিরে পৌঁছে গেছি। এটা হচ্ছে মন্দিরের গেট। আসলে এটা হলো একটা আশ্রম, ভক্তি বেদান্ত আশ্রম। চলুন ভিতরে প্রবেশ করা যাক। আমরা মন্দিরের চারপাশটা একবার ভালো করে দেখে নিই। অনেক ছোট ছোট মন্দির আছে এখানে, আর এই হচ্ছে সেই মন্দির যে মন্দিরের কথা আমি বলছিলাম। মন্দিরের ভিতরটা খুবই সুন্দর। মন্দিরের ডান দিকে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখি। মন্দিরের ভিতরের দেওয়ালে অনেক কারুকার্য করা আছে, ওয়াল পেন্টিং আছে, আর মাঝখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর রাধাকৃষ্ণের একটা খুব সুন্দর মূর্তি আছে। এটাই হচ্ছে সেই মন্দির যেটা পুরোপুরি কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা। সামনে থেকে মন্দিরের ভিউটা খুব সুন্দর লাগছে। মন্দিরের দেওয়ালে অনেক কারুকার্য করা আছে, আমরা দেখতে পাচ্ছি। সামনে নন্দী মহারাজ বিরাজমান। মন্দিরের দেওয়ালে কারুকার্য করা আছে, আর এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। চলুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। আমি যদিও কোনোদিন কেদারনাথ যাইনি এবং কেদারনাথের মন্দিরও দেখিনি, কিন্তু এটা নাকি পুরোপুরি কেদারনাথ মন্দিরের অনুরূপেই তৈরি করা হয়েছে। মন্দিরের ঝাড়বাতি এবং দুই পাশে দুটি দরজা আছে। চলুন এবার মন্দিরের গর্ভগৃহটা দেখা যাক। ভিতরের শিবলিঙ্গটা খুবই সুন্দর এবং এটা নাকি কেদারনাথের মতোই। এরপর আমরা মন্দির চত্বরটা ঘুরে দেখলাম। অনেক ফুল গাছ লাগানো আছে এখানে। মন্দিরের পাশে একটা খুব সুন্দর বাগান আছে। মন্দিরের এক পাশে সামনে এগিয়ে গিয়ে আমরা দেখলাম এখানে অনেকগুলো গরু আছে। এগুলো সব আশ্রমেরই। আমরা মন্দিরটাকে এক চক্কর মেরে নিলাম। এটা মন্দিরের পিছনের দিক এবং এটা হচ্ছে অপর প্রান্ত। এই প্রান্তে গিয়ে দেখলাম খুব ছোট্টর মধ্যে খুব সুন্দর একটা বজরংবলীর মন্দির আছে, হনুমানজির মন্দির। আর তার পাশে একটা রথও রাখা রয়েছে, যেটা রথের দিন বের করা হয়। এটা হলো আশ্রমের অনুষ্ঠান সূচি। মন্দিরের বাইরে ভক্তদের থাকার জন্য অনেক জায়গা আছে। এখানে বেশ কতগুলো বাড়ি দেখতে পেলাম, যেগুলোতে ভক্তরা থাকেন, এবং জায়গাটা খুব শান্তশিষ্ট এবং নিরিবিলি। আমাদের মন্দিরটা এবং আশ্রমটা ঘুরে খুব ভালো লাগলো। আপনারা বোলপুর শান্তিনিকেতন বেড়াতে এলে অবশ্যই এই মন্দিরটা একবার পরিদর্শন করে যাবেন, এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই এখানে ছবি সেলফি তুলছে, তাই আমিও কয়েকটা ছবি তুলে নিলাম। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। এর আগের ভিডিওতেও আমি তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশন বেলটা অন করে রেখো।
যাতে কোনো ভিডিও মিস না যায়। আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।